বেশ অনেকদিন পর আজকে বান্ধবীকে নিয়ে যাব আমার কলেজে। শুধু যে আমি এই কলেজে পড়ি তা না, আমার বান্ধবীও কিন্তু শান্তা সরকারি কলেজে পড়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। কিছু কিছু পাবলিকের প্রশ্ন, আমি কোন ক্লাসে পড়ি, আমি কোন কলেজে পড়ি, আমার বয়স কত, আমি কি কুড়িতেই বুড়ি হয়ে গেলাম। সবাই তো আমাকে হয়তোবা কুড়িতেই বুড়ি ভেবে ফেলেন আপনারা সবাই। যাক, আর পাচার না পারি, তো চলুন আমি কোন কলেজে পড়ি সেটা ডিটেলস আপনাদের আজকে জানিয়ে দিব। আমার বাসা সান্তাহার বগুড়া। সো আমার কলেজটাও কিন্তু শান্তা সরকারি কলেজ, আমি শান্তা সরকারি কলেজে পড়ি। আমি যখন এসএসসি পাস করি, যখন ভালো রেজাল্ট করি, আমি যখন যেতে চাইছিলাম রাজশাহীতে পড়াশোনা করার জন্য, তখন আমার ফ্যামিলি থেকে আমাকে অ্যালাউ করেনি। বলেছিল যে ইন্টার পাস করার পর তুই যেখানে যাওয়া সেখানে যাস, তখন তুই বড় হবি, স্বাবলম্বী হবি। এই এসএসসি পরীক্ষা পাশের মেয়েকে যদি এখন দিয়ে পাঠায়, পরে গিয়ে কোনো প্রবলেম হলে কিন্তু অনেক ঝামেলা আছে। সো বাবা মা কিন্তু সবসময় টেনশন করবে, এটা কিন্তু আমরা জানি। এই কারণে আমি কার সাথে জোর জবরদস্তি কোনো কিছুই করিনি। আমি আমার স্বপ্ন, আমার শখ, আমি সবকিছু বিসর্জন দিয়ে শান্তা সরকারি কলেজেই পড়াশোনা করলাম। যাক, বাবা মাকে দোষ দিব না, কারণ বাবা মা সবসময় ভালো কিছু চায়, ভালো কিছু হবে এই আশাতে আমি কাউকে কিছু বলিনি। আর আমি তো আমার স্টোরি সবকিছুই আপনাদের শুনিয়ে দিলাম। আজকে আমি যাব শান্তা সরকারি কলেজে, আমার কিছু কাজ আছে। আজকে যেহেতু অনেকদিন পর বাসা থেকে বের হলাম, তাও আবার বান্ধবীদের সাথে, একটু ঘোরাফেরা না করলে কি হয় বলেন দেখি। কারণ আজকে হেঁটে হেঁটে কলেজে যাব, তার সাথে রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। তারপর শান্তা রেলওয়ে স্টেশন থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজেও তো আসা লাগবে যেহেতু কাজ আছে। কলেজ ক্যাম্পাসে এসে অনেক সুন্দর ফুলের সাথে দেখা হয়ে গেল, আর এই ফুলগুলো আমার বান্ধবী আমাকে ছিঁড়ে দিয়েছিল। যেহেতু বান্ধবী শখ করে ভালোবেসে আমাকে ফুল দিয়েছে, আর আমি সেই ফুল নিব না তা কি কখনো হয় বলেন দেখি। একটা ফুল পেয়েছি, আর আমি তো ফুল প্রেমিক, আমি ফুল অনেক বেশি ভালোবাসি। আর ফুল যেহেতু ভালোবাসি, সেহেতু তো ফুল নিয়ে ভিডিও ছবি করব না তা কি কখনো হয়। আর এটা হচ্ছে আমার কলেজ ক্যাম্পাসে নতুন মঞ্চ করেছে, বাট এই মঞ্চে আমার তেমন কোনো কিছুই করার নাই, কারণ আমি তো এবার এইচএসসি বাস, আমি তো পরীক্ষা দিয়ে চলে আসবো, আমার তো আর দিন নাই, সময় নাই, কোনো কিছুই না। আর এটা হচ্ছে আমার কলেজ ক্যাম্পাস। আমি আমার বান্ধবীরা আমরা একটু আড্ডা দিলাম, একটু ঘোরাফেরা করতেছি। অনেক অনেক ঘোরাফেরা করার পর এখন কাজের জায়গায় যাওয়া যাক। চলুন, অনেক কিছুই তো দেখলেন। এখন আমি কি কাজের জন্য গেছিলাম কলেজে, আমি গেছিলাম মূলত আমার প্র্যাকটিক্যাল খাতা কিছু কিছু বাদ ছিল, যেগুলো এখন পর্যন্ত আমি তুলিনি। সো সেই খাতাগুলো নিতে যাব। প্রায় 10টা থেকে বসে আছি, কোনো রকম কেউ নাই, এই কারণে প্রিন্সিপালের কাছে গেছিলাম। দেন প্রিন্সিপালের কাছ থেকে আমি তো শেষ পর্যন্ত খাতাটা পেয়ে গেলাম। প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে যখনই নালিশ দিয়েছি, তখনই তো স্যারেরা তো একদম খাতা দেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। তো খাতাটা নিয়ে এখন বের হয়ে চলে যাব, যেটার জন্য অপেক্ষা করলাম এতক্ষণ। সেই খাতাটা যেহেতু পেয়ে গেছি, সেহেতু কলেজে থেকে আর কি করব, এই কারণে বাসার উদ্দেশ্যে বের হলাম আর বাসায় চলে আসলাম। আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।